বিশ্বজুড়ে যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপ যেমন দিয়েছে দেশটির ব্যবসার পরিধি বাড়ানোর সুযোগ, তেমনি বাজার হারিয়েছে স্থানীয় উদ্যোক্তারাও। বিভিন্ন রাজ্য ভিন্ন ধরনের ব্যবসা নীতির কারণে ভুগতে হচ্ছে ব্যবসায়ীদের। আবার ব্যবসার পরিধিও বাড়িয়েছে কেউ কেউ। যুক্তরাষ্ট্রের বাজারে মোটরসাইকেল বেশ জনপ্রিয়, যেখানে বাজারের সবচেয়ে বেশি প্রয়োজন হয় নানা ধরনের অ্যাক্সেসরিজের, যার অন্যতম সহকারী গ্রুপ 6USA। প্রতিষ্ঠানটি জানায় অ্যাক্সেসরিজের বড় অংশ আসতো চীন থেকে। ট্রাম্পের বাড়তি শুল্কের চাপে বেড়েছে খরচ আর কমেছে মুনাফা। Our costs have gone up significantly. আমাদের খরচ অনেক বেড়ে গেছে। গ্রাহকের উপর সব চাপ দেওয়া সম্ভব হয়নি। ফলাফল মুনাফা কমেছে, বিক্রিও কমেছে। ছোট ব্যবসার জন্য এটি খুবই কষ্টদায়ক। All of those, we can't pass those costs along. 2024-25 সালে চীন থেকে আমদানিকৃত অ্যাক্সেসরিজের পরিমাণ প্রায় $12 বিলিয়ন। Furniture just smarter. JMG Furniture. ট্রাম্প সমর্থক হলেও গ্রুপ 6USA এখন শুল্ক নীতি পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছে। অন্যদিকে একই শহরের প্যাসিফিক লক কোম্পানি বা প্যাকালকের জন্য শুল্ক হয়েছে আশীর্বাদ। প্রতিষ্ঠানটি জানায় তাদের কিছু উপাদান চীন থেকে আসে, তারপরেও 2025-এ দাম বাড়েনি পণ্যের, বরং প্রতিদ্বন্দ্বীদের দাম বাড়ানোর সুযোগে বড় ক্রেতাদের আকর্ষণ করতে সক্ষম হয়েছেন তারা। এটি আমাদের জন্য নতুন বাজারের সুযোগ এনে দিয়েছে। এখন বড় ক্রেতারা আমাদের কাছ থেকে পণ্য নিতে আগ্রহী এবং সময় মতো সরবরাহ বেশি গুরুত্বপূর্ণ। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের শুল্ক নীতি যুক্তরাষ্ট্রের ব্যবসার জন্য একদিকে চাপ সৃষ্টি করেছে, অন্যদিকে নতুন ব্যবসার সুযোগও তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের শুল্কের বৈধতা নিয়ে যদি রায় হয়, তাহলে আমদানিকারকরা ফেরত পেতে পারে প্রায় $150 বিলিয়ন। ট্রাম্পের শুল্ক নীতি তাই ব্যবসার জন্য তৈরি করছে ভিন্ন বাস্তবতা, একদিকে ব্যবসায়িক চাপ, অন্যদিকে বাজার সম্প্রসারণের সুযোগ। প্রিয়তি খান, চ্যানেল 24।